নিশ্চয় আপনার রব জানেন যা তাদের অন্তর গোপন করে এবং যা প্রকাশ করে। আকাশ পৃথিবীর মধ্যে কোনো গোপন বিষয় নেই যা আল্লাহর স্পষ্ট কিতাবে লেখা নেই। নিশ্চয় এই কোরআন বনী ইসরায়েলদের উপরে এমন অধিকাংশ বিষয়ের বর্ণনা দিয়েছে যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করে। নিশ্চয় কোরআন মজিদ মুমিনদের জন্য রহমত। নিশ্চয় আপনার রব স্বীয় আদেশের মাধ্যমে তাদের মধ্যে ফয়সালা করবেন। নিশ্চয় তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী। আপনি আল্লাহর উপরে নির্ভরশীল হন। নিশ্চয় আপনি স্পষ্ট সত্যের উপরে রয়েছেন। আপনি আহ্বান শোনাতে পারেন না মৃতকে এবং শোনাতে পারেন না বধিরকে যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। আপনি অন্ধকে তার পথভ্রষ্টতা হতে তাকে পথে আনতে পারেন না। আপনি কেবলমাত্র তাদেরকেই শোনাতে পারেন যারা আমার আয়াতগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারা আত্মসমর্পণকারী। যখন ঘোষিত শাস্তি তাদের নিকটবর্তী হবে তখন আমি তাদের জন্য দাব্বাতুল আর্দ বের করব যা তাদের সাথে কথা বলবে। নিশ্চয় মানুষেরা আমার নিদর্শনগুলো অস্বীকার করছিল। সেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে একটি দলকে সমবেত করব। যারা আমার আয়াতগুলো অস্বীকার করত তাদেরকে একত্রিত করা হবে। অবশেষে যখন তারা উপস্থিত হবে আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আমার আয়াতগুলো অস্বীকার করছিলে অথচ তোমরা উহা তোমাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারোনি? তোমরা কি করছিলে? এবং তাদের প্রতিশ্রুত শাস্তি তাদের উপরে আপতিত হবে এ কারণে যে তারা অত্যাচার করেছে। তারা কথা বলতে পারবে না। তারা কি দেখে না যে আমি রাতকে সৃষ্টি করেছি এজন্য যে তারা উহার মাধ্যমে আরাম পাবে এবং দিনকে সৃষ্টি করেছি দৃশ্যমান। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা বিশ্বাস করে। এবং যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যারা আছে সবাই ঘাবড়ে যাবে, উহারা ব্যতীত যাদেরকে আল্লাহ চাইবেন, এবং সকলেই বিনীত অবস্থায় আল্লাহর সমীপে উপস্থিত হবেন। আপনি পর্বতমালা দেখতে পাচ্ছেন, আপনি ওগুলি জমাটবদ্ধ ভাবছেন, ওগুলি মেঘের মতো উঠতে থাকবে। ইহা আল্লাহর সৃষ্টির নিপুণতা, যিনি সমস্ত বস্তুকে সুদৃঢ় করেছেন। নিশ্চয় তিনি তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত আছেন। যে সৎকর্ম নিয়ে উপস্থিত হবে তার জন্য রয়েছে তার কর্মের তুলনায় উত্তম বিনিময়, এবং তারা বিচার দিনের ভীতি হতে নিরাপদ থাকবে। এবং যে পাপ নিয়ে উপস্থিত হবে তাকে অধমুখী করে আগুনে নিক্ষেপ করা হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা করছিলে তারই বিনিময় তোমাদেরকে দেয়া হচ্ছে। নিশ্চয় আমি এই শহরের রবের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি, যিনি ওই শহরকে সম্মানিত করেছেন, এবং সবকিছু তারই, এবং আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। এবং আমি কোরআন তেলাওয়াত করতে আদিষ্ট হয়েছি। অতএব যে সৎপথ অবলম্বন করে নিশ্চয়ই সে তার নিজের কল্যাণের জন্যই করে, এবং যে বিপদে গমন করে তাকে বলুন, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারীদের একজন। এবং বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, অচিরেই তিনি তার নিদর্শন তোমাদের দেখাবেন। তখন তোমরা ওগুলি চিনতে পারবে এবং তোমাদের আমল সম্পর্কে আপনার রব অমনোযোগী নন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।